নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কেরালা ব্লাস্টার এফসি ও ইস্ট বেঙ্গলের মধ্যে আজকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের লাইন আপ কী হতে চলেছে ও তার পাশাপাশি দুই দলের ইনজুরি আপডেট কী রয়েছে ও এই মুহূর্তে কোন দল বেশি শক্তিশালী ও কে অ্যাডভান্টেজ পেতে চলেছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দুই দলে যদি স্ট্রেংথ ও উইকনেস আমরা দেখি তাহলে তো প্রথমে যদি আমরা কেরালা ব্লাস্টার এফসি উইকনেস দেখি তাহলে কেরালা ব্লাস্টার এফসি এই মুহূর্তে আইএসএলে প্রথমে যে ম্যাচটি খেলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু প্রথম ম্যাচেই হার হজম করতে হয়েছে কেরালা ব্লাস্টার এফসিকে। তো সেই মতো কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে কেরালা ব্লাস্টার এফসি, যার কারণে তারা কিন্তু এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে লক্ষ্য রয়েছে ও তার পাশাপাশি তাদের হোম ম্যাচ এটা। তো কেরালায় আপনারা সকলেই জানেন তাদের সমর্থকরা কীরকম, তো সেই মতো তারা কিন্তু 12 ম্যানের কাজ করে দেয় মাঠের মধ্যে থেকে, যার কারণে কিছুটা চাপের হতে পারে ইস্টবেঙ্গল প্লেয়ারদের পক্ষে। তো সেই মতো কিছুটা হলেও এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার এফসি। তাদের হোম ম্যাচের অ্যাডভান্টেজটা তারা যদি পুরোপুরিভাবে তুলতে পারে তাহলে কিন্তু তারা 3 পয়েন্ট হাতে তুলতেই পারে। ও আরেকটি যে অ্যাডভান্টেজ রয়েছে সেটি হলো অ্যাড্রিয়ান লুনা, তাদের মাঝমাঠের যে চালিকা শক্তি সেই অ্যাড্রিয়ান লুনার কিন্তু ইনজুরি রয়েছে, যার কারণে ইস্টবেঙ্গল ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে তিনি কিন্তু খেলবে না, যার কারণে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে ইস্টবেঙ্গল এফসি। তবে সেরকম কোনো অসুবিধা হবে না কেরালা ব্লাস্টার, কারণ নোয়ার মতো প্লেয়ার রয়েছে তাদের। ও ইস্টবেঙ্গল দলের যদি আমরা স্ট্রেংথ ও উইকনেস দেখি তাহলে ইস্টবেঙ্গল দলে কিন্তু প্রথম ম্যাচটি হেরেছে আইএসএলে, তো সেই মতো তারাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে, যার কারণে কিছুটা হলেও তারা সাবধানতা বজায় রেখেই খেলবে, কারণ অ্যাওয়ে ম্যাচ আবার কেরালাতে। তো সেই মতো কিছুটা হলেও চাপে রয়েছে ইস্টবেঙ্গল দলের, কারণ প্রথম ম্যাচ দুটো ম্যাচই অ্যাওয়ে, সেই মতো তারাও চেষ্টা করবে এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে। তো সেই মতো আমরা যদি স্ট্রেংথ দেখি ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ কিন্তু বেশ শক্তিশালী। কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন ফুটবলার ডিমাট্রাকোস রয়েছে, যার কারণে ইস্টবেঙ্গল কিন্তু যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারে। তবে আমরা যদি ইস্টবেঙ্গল দলের দুর্বলতা দেখি, এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কিছু প্লেয়ার ইনজুরিতে রয়েছে, যেমন ডিফেন্ডার নিশু কুমার ও লালচুংনুঙ্গা, প্রভাত লাগু, এরা এই মুহূর্তে কিন্তু ইনজুরিতে রয়েছে। ও লালচুংনুঙ্গা তিনি কিন্তু গত ম্যাচে রেড কার্ড খাওয়ায় সাসপেন্ড হয়ে গেছে এই ম্যাচে। তো সেই মতো কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে কেরালা এফসি, কারণ তাদের ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গা এই মুহূর্তে নেই। তবে আনোয়ার আলীকে যদি নামায় প্রথম থেকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের ডিফেন্স কিন্তু সলিড হয়ে যাবে। যতটা সম্ভব আনোয়ার আলীকে হয়তো নামিয়ে দিতে পারে আজকের ম্যাচ থেকে, তো তাহলে কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, এবার যদি আমরা হেড টু হেড এদের রেকর্ড দেখি তাহলে 8টি ম্যাচে 3টি জিতেছে কেরালা ব্লাস্টার এফসি ও 2টি জিতেছে ইস্টবেঙ্গল ও 3টি ম্যাচ ড্র হয়েছে। আর দুই দলে যদি স্টার্টিং লাইন আপ দেখি, আমরা প্রথমে কেরালা ব্লাস্টার যদি স্টার্টিং লাইন আপ কী হতে চলেছে সেটা দেখে নিই। 4-2-3-1 দল নামাতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি, যেখানে গোলকিপার পজিশানে থাকবে অবশ্যই সচিন সুরেশ ও ডিফেন্ডার রয়েছে 4টি, সন্দীপ সিং, প্রীতম কোটাল, ড্রিঙ্কিক, আইভান ডাউলিং ও 2জন ডিফেন্ডার মিডফিল্ডার হয়ে খেলবেন ভিভিন মোহানান ও আলেকজান্ডার কোফি। ও 3টে অ্যাটাকার যে থাকবে রাহুল কেপি, নোয়া সাদোই ও মোহাম্মদ আইম্যান ও একজন স্ট্রাইকার হিসেবে থাকবে অবশ্যই জিমিনিজ। এবার আসি ইস্টবেঙ্গল দলের কী লাইন আপ হতে চলেছে। তো ইস্টবেঙ্গল 4-3-3-তে যাচ্ছে তারা। তো প্রথমে গোলকিপার পজিশান থাকবে অবশ্যই গিল, 4 জনের ডিফেন্ড মোহাম্মদ রাকিব, আনোয়ার আলী, হিজাজি মাহের, মার্ক জোথান পূজা ও 3 জন মিডফিল্ডার হয়ে থাকবে জিকসন সিং, সাউল ক্রেসপো, মেহেদি তালাল ও 3 জন অ্যাটাকার হিসেবে থাকছে অবশ্য নওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর ও ডিমিট্রিয়াস ডামাট্রাকস। তো এটা ছিল ইস্টবেঙ্গল দলের লাইন আপ। তো ইস্টবেঙ্গল দলের লাইন আপ দেখে আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।